আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে একটি নতুন ভিডিও দেখাবো। ভিডিওটি হলো আমরা অনেকেই ল্যাপটপ কিংবা ডেস্কটপ ইউজ করি। আমরা অনেকেই মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপ চালাই। কিন্তু আমরা অনেকে আসলে জানি না যে ল্যাপটপ কিংবা ডেস্কটপের সাথে হোয়াটসঅ্যাপ কানেক্ট করা যায়। তো সেইটি আসলে কিভাবে কানেক্ট করা যায় সেটি আপনাদেরকে আজকে আমি দেখাবো। তার জন্য প্রথমে আমাদেরকে যে কাজটি করতে হবে এটার জন্য আমি একটি প্রসেস দেখাচ্ছি। প্রথমে আমরা গুগল ক্রোমে চলে যাব। গুগল ক্রোমটি ওপেন হয়ে যাওয়ার পর সার্চ গুগল বা টাইপ ইউআরএল এই জায়গাটাতে আমরা লিখব হোয়াটসঅ্যাপ ওয়েব। হোয়াটসঅ্যাপ ওয়েব দেখেন আমরা এখানে দেখাচ্ছি যে হোয়াটসঅ্যাপ ওয়েব লেখা আছে। সেই হোয়াটসঅ্যাপ ওয়েবে আমরা প্রথমে ক্লিক করব। দেন আমাদের সামনে এরকম প্রথম একটা ঠিকানা চলে আসবে হোয়াটসঅ্যাপ ওয়েব নামে, সেখানে আমরা ক্লিক করব। আসার পরে আমরা প্রথমে একটি দেখতে পারবো যে এখানে একটি বারকোড চলে আসছে। আসলে এখানে এই বারকোডটি আমাদেরকে মোবাইলের মাধ্যমে স্ক্যান করতে হবে। তার জন্য দেখেন এখানে একটি নিয়ম বলা আছে, ইউজ হোয়াটসঅ্যাপ অন ইউর কম্পিউটার, ওপেন হোয়াটসঅ্যাপ অন ইউর মোবাইল। অর্থাৎ আমাদের মোবাইল থেকে হোয়াটসঅ্যাপ ওপেন করতে হবে। দেন আমরা এখানে লিখছে ট্যাব বাটন বা ট্যাব মেনু, থ্রি ডট আছে সেই থ্রি ডটে যেতে হবে। দেন সেটিং এ যেতে হবে। সেটিং থেকে লিঙ্কড ডিভাইসে যেতে হবে। দেন লিঙ্ক এ ডিভাইস এখানে যেতে হবে। পয়েন্ট ইউর ফোন অ্যাট দিস স্ক্রিন টু ক্যাপচার অ্যাট কিউআর কোড। অর্থাৎ এই পিকচারটা ইয়া করতে হবে, কিউআর কোডের মাধ্যমে স্ক্যান করতে হবে। স্ক্যান করলে এটা কানেক্ট হয়ে যাবে। আমি আপনাদেরকে সেই প্রসেসটাই মোবাইল থেকে দেখাচ্ছি কিভাবে আমরা সেখানে কানেক্ট করব। প্রথমে আমরা আমার মোবাইলের হোয়াটসঅ্যাপ অপশনে চলে গেলাম। এই যে এখানে স্পষ্ট দেখা যাচ্ছে আমি হোয়াটসঅ্যাপ চালাচ্ছি। এখানে এই যে হোয়াটসঅ্যাপে চলে গেলাম। হোয়াটসঅ্যাপে চলে যাওয়ার পরে এখানে একটি থ্রি ডট চলে এসেছে। আমরা প্রথমে সেই থ্রি ডটে ক্লিক করলাম। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখেন এখানে লেখা আছে নিউ গ্রুপ, নিউ ব্রডকাস্ট, লিঙ্ক ডিভাইস, স্টার্ট মেসেজ, সেটিংস। এখান থেকে আমি লিঙ্কড ডিভাইসে চলে গেলাম। লিঙ্কড ডিভাইস আসার পরে এখানে লেখা আছে লিঙ্ক এ ডিভাইস। আমি যেহেতু একটার সাথে লিঙ্ক করতে যাচ্ছি আসলে, সেই আমি লিঙ্ক এ ডিভাইসে চলে গেলাম। দেন আমার এখানে একটি মেসেজ চলে আসলো যে ইউজ মোবাইল ডেটা। আমি ইউজ মোবাইল ডেটার মাধ্যমে আসলে করলাম। দেন আমার এরকম একটা স্ক্যান চলে আসলো। দেন আমি এখান থেকে এটা স্ক্যান করে দিব। একটু সময় নিতে পারে, ভয়ের কিছু নেই এখানে। আসলে সময় নিতে পারে, সময় নিলে আসলে অনেক সময় আসলে স্ক্যান করতে একটু প্রবলেম হয়, স্ক্যান সহজে নিতে চায় না। আবার অনেকেই খুব দ্রুত সময় নিতে চায়, একটু কাছে বা দূরে একটু ইয়া করবেন। দেন এটা লিঙ্ক নিয়ে নেবে আশা করি। এখানে আমারটি এখন মোবাইলে কানেক্ট হচ্ছে। দেন এখন আমার মোবাইলে যত মেসেজ আছে সেই মেসেজগুলো এখানে চলে আসবে। যে আমি যদি এখান থেকে দেখাই তাহলে আমি আসলে দেখতে পারবো যে আমার কম্পিউটার স্ক্রিনে এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাচ্ছি। এবার আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। কম্পিউটার স্ক্রিনে আমরা এবার দেখতে পাচ্ছি যে আমরা যে হোয়াটসঅ্যাপটি আমরা ওপেন করেছিলাম সেই হোয়াটসঅ্যাপের সকল মেসেজ এখানে চলে আসছে। সেই মেসেজটি দেখার জন্য আমি একটি আপনাদেরকে সহজে বোঝানোর জন্য একটি আমি ইয়ে ওপেন করতেছি। এখানে কিছু যে দেখেন কিছু ফাইল এখানে চলে আসছে। এই ফাইলগুলো এখন আমি কিভাবে আসলে এগুলো সেভ করব। দেন আমরা এইখানে ডাউনলোড চিহ্ন চলে আসছে। আমি যদি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করি দেন এগুলো সব ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন এই যে এভাবে ডাউনলোড হয়ে যাবে। আমি যেগুলোতে আসলে ক্লিক করব সবগুলাই এরকম ভাবে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড অপশনে পরে আমরা গেলেই সেই ডাউনলোডটি পেয়ে যাব। এভাবে আমরা আসলে হোয়াটসঅ্যাপের বিভিন্ন তথ্য, পিকচার হতে পারে, কোনো ডকুমেন্ট হতে পারে, সেগুলো আমরা আমার কম্পিউটারে সেভ করতে পারি। সেই কম্পিউটারে সেভ করা থেকে আমরা দেন আমাদের প্রয়োজন অনুসারে সেখানে একটা পিকচার হতে পারে, এমন যাই বলি না কেন এখানে সেই পিকচারগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করতে পারবো এবং পিকচারগুলো কিন্তু এখান থেকে সেভ করতে পারবো। পিকচারের ক্ষেত্রে একটু ইয়ে আছে, সেক্ষেত্রে আমরা পিকচার যখন ওপেন করবো দেন থ্রি ডট আসবে, থ্রি ডট থেকে আসলে আমরা সেভ করে নিতে পারবো। Thank you for watching my video.
তারপর যখন আমাদের হোয়াটসঅ্যাপটি যেভাবে যখন আমাদের হোয়াটসঅ্যাপে সব মেসেজগুলো সব কিছু দেখা যাবে, দেন আমরা চাইলে হোয়াটসঅ্যাপ ইউজ করার পর আমার কম্পিউটার থেকে আমি সেই লগ আউট করতে পারি। কারণ অনেক সময় হয় যে আমার ব্যক্তিগত কম্পিউটার অন্য কেউ দেখতে পারে, যেহেতু হোয়াটসঅ্যাপে অনেক কিছু গোপন কিছু মেসেজ থাকতে পারে। সেক্ষেত্রে আমরা এটি কিভাবে ইয়া করব, তার জন্য আমরা প্রথমেই এই যে হোয়াটসঅ্যাপের এখানে লেখা আছে মেনু বার, এখানে মেনু বা থ্রি ডটে আমরা ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে দেখেন আমাদের লগ আউট চলে আসবে, দেন আমরা এভাবে লগ আউট করে দিব। লগ আউট করার জন্য আর ইউ শিওর একটি মেসেজ আসবে, দেন হ্যাঁ আমি লগ আউট করতে যাচ্ছি, দেন আমি এটা লগ আউট করে দিলাম। এভাবে আমরা আসলে আমাদের অফিসে কিংবা বাসায় সবকিছুতে আমরা চাইলে এভাবেই আমাদের হোয়াটসঅ্যাপ ইউজ করতে পারি এবং সেখান থেকে কোনো ডাটা কম্পিউটারে সেভ রাখতে পারি। থ্যাংক ইউ সবাইকে।